নমস্কার, টিফিন বক্সে আরও একটি পেজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শুক্রবার, ঘড়ির কাঁটা এখন বাজে সকাল 10টা। সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে ঘরদোরগুলো ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এই জানলা দিয়ে দেখুন এক চিলতে যে রোদ আসে, সেই আলো আর রোদের মিশ্রণে মনটা বেশ ভালো হয়ে ওঠে। আজকে সকাল সকাল আমাদের এই পাশে এক ডাক্তার দাদুর বাড়িতে প্রচুর আম আর এই লাউ ডাঁটা হয়েছে। তো সকাল সকাল এসে আমাদের ঘরে আজকে আম আর এই লাউ ডাঁটা দিয়ে গেছে। তো আমগুলো আরেকটু পাকলে তারপরে খাওয়া যাবে। দিদিকে জিসানো ঘুম থেকে এখনও ওঠেনি, ওর জন্য কর্নফ্লেক্সটা রেডি করছি। কারণ কর্নফ্লেক্সটা একসাথে রেডি করি এই কারণেই যে দুধটা থাকে, সেই দুধটা দিয়ে ওর জন্য বেশিটা কর্নফ্লেক্সে দিয়ে দিই, আর বাকিটা হচ্ছে আমি চা করে খাই। তো দুধটা গরম হয়ে যাওয়ার পর এবার আমি হচ্ছে কর্নফ্লেক্সে দুধটা দিয়ে দিচ্ছি, তারপরে আমি আমার জন্য চা করব। এই চাটা সারাদিনে সকালে 1 কাপ দুধ চা আর বিকেলে এক কাপ দুধ চা। এই দুধ চা খেতে ভারী মজা, জানেন তো। এই চায়ের মধ্যে অনেক রকম বলতে পারেন বন্ধুত্বের সম্পর্ক থাকে, অনেক গল্প, নিজের সঙ্গে কথা বলা, নিজের চিন্তা ভাবনা করার যে সময়টুকু, সেটা আমি এই চায়ের সঙ্গেই খুঁজে পাই। চা খেতে খেতে অনেক রকম চিন্তা আসে, ভালো লাগা, মন্দ লাগা, ভালোবাসা, নিজেকে আবার শক্তি সঞ্চার করে কাজে এগিয়ে নিয়ে যাওয়া, এই সব কিছু এই চায়ের মধ্যে লুকিয়ে থাকে আমার। জানি না, চায়ের নেশাটা আমার বরাবরই। আসলে যখন আমি চাকরি করতাম না, তখন আমার প্রচুর চা খাওয়া হতো। টিফিনের কোনো টাইমে খাওয়ার সময় ছিল না, তো সেই সময় হচ্ছে চা খেয়ে হয়তো আর একটা এতে আমি কাজে বেরিয়ে পড়লাম। তো এই জন্য চা খাওয়ার নেশাটা হয়ে গেছে। আজকে আপনাদের না একটা মজার জিনিস দেখাবো। আমার মা ছোট থেকেই খুব সঞ্চয়ী দেখেছি আমার মাকে, আর মায়ের এই শিক্ষাটা আমি খুব ভালো করে নিজের মধ্যে নিয়েছি। কারণ মা বলে যে সঞ্চয় না হলে জীবনে অনেক রকম চিন্তা থাকবে। তাই যেটুকুর মধ্যে হোক, আমি খুব ছোটোবেলা থেকেই যেটুকু আমার হয়তো আমাকে কেউ 100 টাকা দিল, তার মধ্যে আমি 10 টাকা জমানোর চেষ্টা করি। তো সেই সব ভেবে নিয়ে তো আজকে আমি কি করেছি, একটা জিনিস অর্ডার করেছি অনলাইনে। দেখুন তো কেমন লাগছে। এটার মধ্যে না খুব মজার, মানে খুব তাড়াতাড়ি তৈরি হবে, টাকা জমবে। জানি না কতটা জমাতে পারবো, তবে দেখে আমার খুব ভালো লেগেছে, তাই আপনাদেরকেও দেখাচ্ছি যে সঞ্চয় যদি করার ইচ্ছে থাকে, আর কি বলুন তো, এমনিতে না সঞ্চয় হয় না, কোথায় ঠিক খরচ হয়ে যায়, কিছু না কিছু খরচের সময় চলে আসবেই। তো এইটাতে ভাবছি যে তাহলে আমি আর হয়তো ভাঙবো না এই বক্সটা, কিছুটা হলেও তো জমবে। আর দেখুন কি মজার জিনিসটা, এর মধ্যে দেখুন লেখা আছে 1 লক্ষ টাকা, মানে এপাশ আর ওপাশটা মিলে। এই যে পরপর লেখা আছে 100, 200, 500, আপনাকে প্রতিদিন ফেলতে হবে, যেদিন যেটা সামর্থ্য সেদিন সেটা ফেলবেন। তো কোনো দিন 100, কোনো দিন 200, কোনো দিন 500, এই করে পুরো এই দুটো পিঠে যে লেখা আছে সেই দুটো কমপ্লিট হলেই আপনার 1 লক্ষ টাকা হয়ে যাবে। সেটা হবে হচ্ছে 10 মাসে, মানে 15 দিন করে হিসেব করা আছে, 50,000 করে 15 দিন করে 50,000, মানে ওখানে 10টা রো আছে, আবার এ পাশেও 10টা রো, 50, 50, 1 লক্ষ টাকা। আর এটা না আপনি কোথাও খোলার চাবি কোনো সিস্টেম নেই, অ্যাডহেসিভ দেওয়া আছে, মানে যখন ধরুন আপনার জমে যাবে, হালকা টোকা মারলেই এটা ভেঙে যাবে। তখন আপনি আপনার টাকা পয়সা বের করে নিতে পারবেন। একদিকে ভালো, জানেন তো, চাবি থাকলেই না আবার মনে হবে এই এখন একটু খরচা আছে, একটু খুলে নিই, ও আবার পরে রেখে দেবো, এই করে আর একদম জমানো হয় না। আপনাদের কেমন লাগছে আমাকে জানাবেন তো। আমার তো বেশ বেশ ভালো লেগেছে। আমি জানি না কতটা জমাতে পারবো। অলরেডি আমি কি করেছি জানেন, একটা মার্কার পেন সঙ্গে রেখেছি, এই 200, 100 যেটুকু পেরেছি রেখে ওটা দিয়ে মার্কারটা কেটে দিচ্ছি। বেশ মজা লাগছে যে আরও জমবো, আরও জমাবো, বেশ জমবে। দেখা যাক কতটা জমাতে পারি। আজকে একই সঙ্গে জানেন তো বান্টিদিকে দিয়ে না ঘরের কাজ, মানে এই ঝাড় দেওয়াগুলো শুরু করেছি। পুরনো ঘর তো এত নোংরা হয়ে যায়, ভাববার মতন নয়। গতকাল যা বৃষ্টি হয়েছে, তাই জন্য আরও পাতা ফাতা পড়েছে, সেগুলো পরিষ্কার করলাম। আর আজকে দুপুরে রান্নাটা ওই জন্য খুব সিম্পল করেছি, কারণ ঘরদোর অনেক পরিষ্কার হয়েছে। ভাত, ডাল, উচ্ছে আলু ভাজা, ভেন্ডি ভাজা, মোরলা মাছ ভাজা, আর সঙ্গে আমার টক দই দিয়ে যে গতকাল করেছিলাম কাতলা মাছটা, সেই টক দই দিয়ে কাতলা মাছটা আছে। আর ডালটা দেখুন বিউলির ডাল করেছি আজকে, একদম রসুন ফোড়ন দিয়ে বিউলির ডাল। আমাদের বাবা খেতেও খুব পছন্দ করে, সবাই খেতে পছন্দ করে, বেশ একটু লদলদে টাইপের হয়, খেতে ভালো লাগে। তো এবারে চান টান করে নিয়েছি। চান টান হয়ে যাওয়ার পর বাবার খাবারটা এবার রেডি করে দিচ্ছি, কারণ বাবা বেরোবে দোকানে। তাড়াতাড়ি করে আগে বাবার খাবারটা রেডি করার পর তারপর জিশানকেও চানটা করিয়ে রেডি করিয়ে দেবো, তারপরে ওকেও ভাত খাইয়ে দেবো। সকাল সকাল এই যে সকালবেলার যে কাজটা না প্রচণ্ড ভারী কাজ, মানে একদিকে ফোন, 14টা ফোন, কাজের ফোন, অন্যদিকে এই মাসি আসছে, বান্টি দিয়ে আসছে, এতগুলো কাজ, সবার খেতে দেওয়া, চা দেওয়া,
সব মিলিয়ে নাজেহাল অবস্থা। তবু আমি তার মধ্যে চেষ্টা করি কী বলুন তো, সকাল সকাল চানটা করে নিতে। চানটা তাড়াতাড়ি হয়ে গেলে না অনেক বেশি ফ্রেশ লাগে, মাথা ঠান্ডাও থাকে আর কাজগুলো খুব স্মুথলি হয়। যাই হোক, বাবার খাবারটা বেড়ে দেওয়া হয়েছে, এইবার চট করে জিশানকে চানটা করিয়ে দেবো। জিশানের চান করার পর জিশানকেও ভাত খাইয়ে দেবো। তো আজকে একটু ইচ্ছে আছে যে একটু বাইরে কিছু মার্কেটিং করা, কারণ সামনে একজনে আমাদের রিলেটিভের বিয়ে বাড়ি আছে, তো কিছু ব্লাউজ, কিছু জিনিসপত্র কিনতে হবে, এসেনশিয়াল জিনিসপত্রগুলো। তো সেগুলো ভেবেছি যাব, এখন দেখা যাক কতটা যেতে পারি, কারণ রোজই ভাবছি বেরোবো, কিন্তু তারপরে আর বেরোনো হয়ে উঠছে না। এদিকে বাসনগুলো সব ভর্তি হয়ে আছে। বান্টিদি কী করে বলুন তো, এসেই না সব বাসন ধুয়ে তোলে না, সেইগুলো রাখা থাকে। এই চট করে বাবার খাবারটা দিয়ে এদিকে বাসনগুলো আমি সেই সময়ই তুলে ফেলি, তাহলে অনেকটা কাজ এগিয়ে যায়। কাজ না শেষ নেই, মনে হয় এই কাজটা শেষ হয়ে গেলেই পরে আর কোনো কাজ নেই, তারপরে মনে হয় আর কোনো কাজ নেই, কিন্তু কাজ আর শেষ হচ্ছে না। একটার পর ঠিক আর একটা কাজ মনে পড়ে যায়, পরপর কাজ করে। যাই হোক, টেবিলটা, রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিই। সকালবেলা রান্নাঘরটার যে অবস্থা হয়, দিনের শেষে ধীরে ধীরে ঠিক হয়। মানে বালতি দিতে বাসনপত্র ধুয়ে সব টেবিলের ওপর, এর উপর, তার উপর রেখে দিয়ে চলে যায়। এইবার তাকে একে একে তুলে নিয়ে তারপরে সব রেডি করা। জিশানকে চান টান করে খাইয়ে দেওয়ার পর এবার আমারটা নিয়ে বসেছি। আমি জানেন তো কী বলুন তো, নিজেকে না একটু ভালোবাসতে হয়, তাই নিজেকে একটু বাটি নিয়ে, থালা দিয়ে প্রতিটা পদে সাজিয়ে খেতে নিজের খুব ভালো লাগে। আজ আমিও তাই করেছি, বহুদিন পর এই রকম 4টে বাটিতে সাজিয়ে একদম জামাই খাওয়ার মতন খাওয়া আর কি। খেতে পারি না জানেন তো, এতটা খাবার আমার পক্ষে খাওয়া সম্ভব হয় না, কিন্তু সাজিয়ে খেতে ভালো লাগে। যাই হোক, একটা সঙ্গে চামচ নিয়েছি, যেটুকু খেতে পারবো সেটুকুই ভালো। এই যে বেরিয়ে পড়েছি এবার কিছু জিনিসপত্র বাইরে কিনতে। দেখুন, পাশ থেকে একটা ভবতারিণী মায়ের মন্দির দেখছি, কি সুন্দর দেখতে। এখানে এই রাস্তা দিয়ে না আগে কোনো দিনও আসিনি, এই প্রথম আমাকে ওর বাবা নিয়ে গেল এই রাস্তার উপর দিয়ে। খুব সুন্দর জায়গাটা, আর গ্রামের ভেতর দিয়ে, জানেন তো এই রাস্তা আমি কখনো, এত বছর বিয়ে হয়েছে আমি আসিনি, তো এত সুন্দর লাগলো। আর ছোট ছোট লেবু গাছ, আম গাছ তো মানে ভর্তি। হ্যাঁ, এত আম গাছ, তেমনি আমের ফলন। দেখুন, এই যে একদম নদী বইছে, কাঁসাই নদী, খুব সুন্দর জায়গাটা। সব মিলিয়ে মনে যেন আজকে আনন্দটাই আলাদা, জানেন তো। সকাল থেকে কাজ সেরে এই বেরিয়ে পড়েছি একটু আউটিংয়ে, সেখান থেকে কয়েকটা জিনিসপত্র কিনে তারপর দিনের শেষে বাড়ি আসা। ব্যাস, আজকে এতটুকুই। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই